পশ্চিমবঙ্গের আবহাওয়া এই সময়ে একেবারে ফিল্মি কায়দায় মোড় নিচ্ছে। সকালের আকাশ অন্য কিছু গল্প বলে, দুপুরের আবহাওয়া অন্য কিছু সংকেত দেয় এবং সন্ধে হতে হতে মেঘের মেজাজ পুরোপুরি বদলে যায়। সম্প্রতি আসা তীব্র ঝড় এবং মুষলধারে বৃষ্টির পর লক্ষ লক্ষ মানুষের মনে হয়েছিল যে প্রচণ্ড গরম থেকে স্বস্তি মিলেছে, কিন্তু এখন আবহাওয়া দপ্তরের নতুন সতর্কতা জানাচ্ছে যে আসল খেলা এখনও বাকি। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত মেঘের গতিবিধি ক্রমাগত বাড়ছে এবং অনেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। যদি আপনি চান যে আবহাওয়ার প্রতিটি বড় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাক, তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আগামী দিনগুলিতে বর্ষার গতি, বৃষ্টির তীব্রতা এবং তাপমাত্রার পরিবর্তন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে চলেছে। কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলিতে সকাল থেকেই আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘ এবং রোদের খেলা চলতে থাকতে পারে। যদিও বৃষ্টি সত্ত্বেও মানুষের গুমোট গরম থেকে পুরোপুরি স্বস্তি পাওয়ার আশা নেই। বাতাসে অত্যধিক জলীয় বাষ্প উপস্থিত থাকার কারণে চটচটে গরম মানুষকে নাজেহাল করতে পারে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে তাপমাত্রায় আপাতত কোনো খুব বড় পতন দেখতে পাওয়া যাবে না, তাই গরমের অনুভূতি বজায় থাকবে। কিন্তু দুপুরের পর ছবিটা দ্রুত বদলাতে পারে। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে মেঘের সক্রিয়তা বাড়তে পারে এবং অনেক এলাকায় তীব্র গর্জনের সাথে বৃষ্টি মানুষকে স্বস্তি দিতে পারে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অপেক্ষাকৃত কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণেই এই অঞ্চলগুলিতে গরম এবং গুমোটের অস্বস্তি বেশি অনুভূত হতে পারে। কিন্তু থামুন, আবহাওয়া দপ্তরের রাডারে যে ছবি দেখা যাচ্ছে তা কেবল সাধারণ বৃষ্টির গল্প বলছে না। কিছু এমন জেলাও রয়েছে যেখানে আবহাওয়া হঠাৎ এতটাই উগ্র হতে পারে যে মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হতে পারে। আসলে সেই জেলাগুলি কোনগুলি, এই তথ্যটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর মধ্যে সারা দেশে দক্ষিণ পশ্চিম বর্ষার অগ্রগতি ক্রমাগত জারি রয়েছে। বর্ষা দেশের অনেক অংশে পৌঁছে গিয়েছে এবং গোলা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ তথা কর্ণাটকের বড় অংশগুলিতে এর এগিয়ে যাওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের নজরও এখন বর্ষার ওপর টিকে রয়েছে। যদিও আবহাওয়া দপ্তর এখনও বর্ষার বাংলায় প্রবেশের সঠিক তারিখ নিশ্চিত করেনি, কিন্তু এটা অবশ্যই বলা হয়েছে যে বর্ষার আগের ঝড় এবং বৃষ্টির ধারা এখনও আরও কিছু সময় পর্যন্ত জারি থাকতে পারে। উত্তরবঙ্গের কথা বললে এখানে আবহাওয়া আরও বেশি সক্রিয় দেখা যাচ্ছে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর অনুযায়ী এই অঞ্চলগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত নথিভুক্ত করা যেতে পারে। ক্রমাগত মেঘের উপস্থিতি এবং পাহাড়ি এলাকায় আর্দ্রতার আধিক্যের কারণে এখানে বৃষ্টির প্রভাব বেশি দেখা যেতে পারে। মালদা এবং কিছু অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এখানে পরিস্থিতি দার্জিলিং এবং জলপাইগুড়ির মতো গম্ভীর মনে করা হচ্ছে না, কিন্তু মেঘের সক্রিয়তা ক্রমাগত বজায় থাকতে চলেছে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য আবহাওয়া অত্যন্ত মনোরম হয়ে রয়েছে। যেখানে দক্ষিণবঙ্গ গুমোট এবং গরমে নাজেহাল হচ্ছে, সেখানে উত্তরবঙ্গের তাপমাত্রা অপেক্ষাকৃত কম হয়ে রয়েছে। কল্পনা করুন, একদিকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের মানুষ গুমোট গরমে নাজেহাল, অন্যদিকে দার্জিলিং এবং ডুয়ার্সের পাহাড় মেঘের সাদা চাদর মুড়ি দিয়ে রয়েছে, যেন প্রকৃতি একই রাজ্যের দুটি আলাদা আলাদা মুখ বিশ্বের সামনে রেখে দিয়েছে। যদি আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার সাথে যুক্ত থাকেন, তবে এখনই ভিডিওটি লাইক অবশ্যই করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ সামনে যে তথ্য আসতে চলেছে তা জানাচ্ছে যে আগামী ১-২ দিনে কোন জেলাগুলির ওপর আবহাওয়ার সবচেয়ে বেশি নজর থাকতে চলেছে এবং কোথায় ঝোড়ো হাওয়া মানুষের সমস্যা বাড়াতে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পতন আসার সম্ভাবনা জানানো হয়েছে। এতে আবহাওয়া আরও বেশি মনোরম হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে পরিস্থিতি এর একেবারে উল্টো দেখা যাচ্ছে। এখানে গরম এবং গুমোট আরও একবার মানুষকে নাজেহাল করতে পারে। যদিও মাঝে মাঝে হাওয়া বৃষ্টি কিছু স্বস্তি অবশ্যই দিতে পারে। কিন্তু এই স্বস্তি কি দীর্ঘ সময় পর্যন্ত টিকবে, নাকি বৃষ্টির পর গুমোট আরও বেশি বেড়ে যাবে? আবহাওয়া দপ্তরের পরবর্তী আপডেটে এমন সংকেত মিলেছে যা দক্ষিণবঙ্গের লক্ষ লক্ষ মানুষের চিন্তা বাড়িয়ে দিতে পারে। আবহাওয়া দপ্তরের পরবর্তী পূর্বাভাসের ওপর নজর দিলে পরিষ্কার সংকেত মিলছে যে পশ্চিমবঙ্গে আবহাওয়ার এই ওঠানামা এখনই থামার নয়। আগামী ১-২ দিনে দক্ষিণবঙ্গ এবং কলকাতার অনেক অংশে আবহাওয়া দ্রুত বদলাতে পারে। যদিও মাঝে মাঝে বৃষ্টির গতিবিধি দেখতে পাওয়া যাবে, কিন্তু তা সত্ত্বেও গুমোট গরম মানুষকে নাজেহাল করতে পারে। বিশেষ করে কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বজায় রয়েছে।
আবহাওয়া দপ্তর অনুযায়ী কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যেখানে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই বৃষ্টি সত্ত্বেও লোকেদের পুরোপুরি স্বস্তি পাওয়ার আশা আপাতত কম দেখা যাচ্ছে। দিনের বেলা রোদ বেরোতেই আর্দ্রতা দ্রুত বাড়বে এবং পরিবেশে চটচটে ভাব অনুভূত হবে। এমন অবস্থায় দুপুরের সময় বাইরে বেরোনো লোকেদের গরম এবং গুমোট ভাব উভয়েরই মোকাবিলা করতে হতে পারে, যদিও সন্ধ্যের সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আবার স্বস্তি নিয়ে আসতে পারে। দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ঝাপটা পড়ার সম্ভাবনা রয়েছে। এর সাথেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে খোলা জায়গায় থাকা লোকেদের এবং কৃষকদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর মনে করে যে কিছু জায়গায় হঠাৎ আবহাওয়া বদলাতে পারে এবং প্রবল গর্জনের সাথে বৃষ্টি শুরু হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি সক্রিয় হয়ে রয়েছে। মালদা এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি এবং প্রবল ঝড় তুফানের সম্ভাবনা জানানো হয়েছে। এই অঞ্চলগুলিতে বাতাসের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এত জোরে হাওয়া ফসলের ক্ষতি করতে পারে এবং দুর্বল কাঠামোর জন্য বিপদ হতে পারে। কৃষকদের বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আবহাওয়ার মার থেকে ক্ষতি কমানো যেতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। আবহাওয়া বিজ্ঞানীদের নজর এখন সেই পরিবর্তনের ওপর টিকে রয়েছে, যা আগামী সময়ে পুরো বাংলার ছবি বদলে দিতে পারে। মেঘের গতিবিধি যে দ্রুততায় বাড়ছে, তা সংকেত দিচ্ছে যে আবহাওয়া এখন আরও বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। উত্তরবঙ্গে বর্ষার আগের বৃষ্টি ক্রমাগত সক্রিয় হয়ে রয়েছে। পাহাড়ি অঞ্চল এবং ডুয়ার্সে মেঘের দাপট বজায় রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির গতিবিধি আগামী কিছু সময় পর্যন্ত জারি থাকতে পারে। এই কারণেই এই অঞ্চলগুলিতে তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটা কম হয়ে রয়েছে। আবহাওয়া দপ্তর সংকেত দিয়েছে যে উত্তরবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত আরও কমতে পারে, যার ফলে আবহাওয়া আরও মনোরম হয়ে যাবে। ওদিকে দক্ষিণবঙ্গের লোকেদের এখন আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে। আবহাওয়া দপ্তরের অনুমান যে বর্ষা আসার আগে ঝড় এবং বৃষ্টির এই পর্ব জারি থাকবে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ গতিবিধি দেখতে পাওয়া যেতে পারে। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু স্থানীয় স্তরে অনেক জেলায় আবহাওয়া হঠাৎ বদলে যেতে পারে। একটু ভাবুন, একই রাজ্যে কোথাও মানুষ ঠান্ডা হাওয়া এবং বৃষ্টির আনন্দ নিচ্ছে, তো কোথাও মানুষ গুমোট ভাব এবং গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আকাশের দিকে আশাবাদী নজরে তাকিয়ে রয়েছে। এটাই পশ্চিমবঙ্গের আবহাওয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যা প্রতি কয়েক ঘন্টায় নতুন রং দেখাচ্ছে। যদি আপনি চান যে আবহাওয়ার প্রতিটি বড় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাক, তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কারণ সামনে যে তথ্য আসতে চলেছে তা জানাচ্ছে যে আগামী ১-২ দিনে কোন জেলাগুলির ওপর আবহাওয়ার সবচেয়ে বেশি নজর থাকতে চলেছে এবং কোথায় ঝোড়ো হাওয়া মানুষের সমস্যা বাড়াতে পারে।